ভাদ্র মাস তো চলে এসেছে, কিন্তু আমার মতো এখনো কে কে আছেন যারা এখনো তালের পিঠা বা হালুয়া খাননি? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে তো আমি নিয়ে এসেছি এতগুলা তাল নিয়ে। আমার শাশুড়ি আম্মা কিন্তু অনেক মজা করে তালের হালুয়া বানাতে পারে। জানি না অনেকে তালের হালুয়া বললে চিনবেন কিনা বা খেয়েছেন, কিন্তু আমি কিন্তু এই প্রথম তালের হালুয়া খাবো। আর সাথে কিন্তু থাকবে আরো একটা মজাদার খাবার, সেটা হচ্ছে চাউল দিয়ে বানানো খুরমা। ঘরের চাউল দিয়ে যে এভাবে খুরমা বানানো যায় সেটা কিন্তু আমি প্রথমবার দেখেছি। এই তো এরপরে একটা একটা করে তাল নিয়ে কিন্তু আমি সবগুলো তাল ছিলে নিচ্ছিলাম। হাত দিয়ে কিন্তু তালের খোসাটা প্রথমে ছিলতে আমার অনেক কষ্ট হয়েছিল। একটু মজাদার খাবার খেতে গেলে তো একটু কষ্ট আমাদের করতেই হবে। বলেই তো একটা কথা, মুরব্বীরা আগে বলেছে যে সবুরে মেয়া ফলে। এই তো এরপরে আমি আস্তে ধীরে ছিলতে কিন্তু প্রায় একটা আমার ছিলা হয়েই গেল। আর তালগুলো ছিল কিন্তু অনেক বড় বড়। এরকম 3-4টা তাল যদি একসাথে মাখানো যায় তাহলে কিন্তু অনেকক্ষণই হবে। তালগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। প্রথমে একটু ভয়ও লাগছিল। শুনেছি যে বেশিরভাগই বড় তালগুলো নাকি মিষ্টি কম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ তালগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। আর তালগুলো ছিলার পরে কিন্তু অনেক ঘ্রাণ বেরোচ্ছিল। আরো হ্যাঁ, তালগুলো কিন্তু আমার কেনা লাগেনি, কারণ আমাদের গ্রামে অনেক কয়েকটা গাছ আছে। আর তারা কিন্তু কখনোই এই তালগুলো বিক্রি করে না। গ্রামের মানুষের বেশিরভাগই দেখবেন যে বেশিরভাগ জিনিস পড়েই থাকে। আর এই তালগুলো কিন্তু এভাবেই পড়েছিল। পরে আমার শাশুড়ি আম্মা নিয়ে এসেছে, আমার বড় যা তুলে রেখেছিল। এরপরে আমার শাশুড়ি আম্মা নিয়ে আসে তালগুলো। এই তো এরপরে আমি তালগুলো হালকা পানি দিয়ে দিয়ে চটকিয়ে নিচ্ছিলাম। আর আমার শাশুড়ি আম্মা তালগুলোকে খোসা থেকে আলাদা করে নিচ্ছিল। সবগুলো তাল যখন একদম চটকানো হয়ে যায়, এরপরে এর মধ্যে কিছুটা গুড় দিয়ে দিবে। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু হালুয়া বানানোর জন্য তালের জন্য কিন্তু গুড়টাই আমার কাছে বেশি ভালো মনে হয়। আর আমার মতো এখনো কে কে আছেন যারা এখনো তালের হালুয়া বা তালের কোনো পিঠা খাননি? অবশ্যই জানাবেন। কিন্তু গুড়টা দিলে নাকি পাক আসে ভালো। আমি যদিও অত ভালো জানি না। আমার শাশুড়ি আম্মা বলছিল যে তালের হালুয়ার জন্য নাকি গুড়টাই একদম পারফেক্ট। এই তো এরপরে কিছু গুড় দিয়ে ভালোভাবে মেখে নেবে। আর যখনই গুড়টা তালের সাথে একদম মিশে যাবে, এরপরে হাফ কেজি দুধের মতো দিয়ে দিল। এখন কিছুটা দুধ দিয়ে ভালোভাবে ফিনিশ করে নেবে। আর পরে যখন আবার এটা জাল দেবে তখন কিন্তু আরো কিছু দুধ দিয়ে নেবে, কারণ এখন নাকি অতিরিক্ত দুধ দিলে পানি উঠে যাবে, পরে এটা আর আঠালো হবে না। আম্মু তো ওইদিকে মাখা ছিল, এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম। এরপরে নারকেলটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে, যেন পুরোটা তালের সাথে একদম মিক্সড হয়ে যায়। আর এই হালুয়াটা কিন্তু হালকা তাপে জাল দিতে হয়। আর চাইলে 2-3 দিন ভরে ভরে জাল দিতে পারেন, এতে কিন্তু আরো বেশি টেস্ট বাড়ে। এদিকে আম্মু তালের এটা মিক্সড করতে করতে হঠাৎ করে খবর আসে যে আমাদের গ্রামের সবাই নাকি চাউল নিয়ে খুরমা তৈরি করতে যাচ্ছে। আর এটা শুনে তো আমার একদমই তর্স হলো না যে চাউল দিয়ে কিভাবে খুরমা তৈরি করে। আর এটা দেখার জন্য তো আমার খুবই আগ্রহ বাড়লো, যার কারণে আমি কিছু চাউল নিয়ে প্রায় 1 কেজির মতো চাউল নিয়ে চলে গেলাম। আর আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু বেশিরভাগ এইভাবে কাঁচাই থাকে। বৃষ্টি পড়ার কারণে রাস্তার কিন্তু একদম বেঝাল অবস্থা। এরপরে যখন আমি এসে পৌঁছাই, এসে দেখি যে লাইনের পর লাইন আছে আর এত সুন্দর করে চাউল দিয়ে খুরমা তৈরি করছে। সত্যি আমি দেখে তো অবাক যে চাউল দিয়ে এইভাবে এত সুন্দর করে খুরমা তৈরি করা যায়। আর এই খুরমাটা তৈরি করতে কিন্তু চাউলের মধ্যে কিছুটা লবণ আর কিছু চিনি মিক্সড করলো, এরপরে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিল। আর এভাবেই নাকি খুরমা তৈরি করে। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল লাইন ধরে। আমি তো লাইন দেখে বুঝতে পারলাম যে আমার মতো হয়তো বা অনেকেই প্রথমবার দেখছে। আমার আগেও নাকি প্রায় 100 জনের মতো এভাবে ভাঙিয়ে নিয়ে গেছে। আর সবাই কিন্তু যে যার বাড়ির থেকে চাউল নিয়ে এসেছে। আর ওনারা কিন্তু কেজি দরে আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছিল। পরে যখন বাড়িতে নিয়ে আসি, পরে শুনি যে ওনারা নাকি আমাদের কাছ থেকে অনেকটা বেশি দাম নিয়েছে, কারণ অন্য জায়গায় কেজি দরে নাকি 30 টাকা করে নিয়েছিল, কিন্তু আমাদের কাছ থেকে 50 টাকার মতো নিয়েছে। যাই হোক, নেড়া তো বাসতলা একবারই যায়, আমরা না হয় একবারই গেলাম। বাড়িতে এসে দেখি যে হালুয়া একদম রেডি। হালুয়াটা কিন্তু হালকা তাপে নাড়তে হবে, সবসময় নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আর হালকা তাপে নাড়লেও কিন্তু এর স্বাদ থাকে অনেক। আমি তো নাড়ছিলাম আর ঘ্রাণটা এত সুন্দর আসছিল যে ভাবছিলাম যে এটা এখনই খেয়ে ফেলি। সত্যি এভাবে যে তাল দিয়ে হালুয়া বানানো যায় এটা আমি প্রথমবার দেখেছি। এরপরে চাল দিয়ে বানানো যে খুরমাটা, সেটা নিয়ে আমি খেতে বসে যাই যে দেখি এই টেস্টটা কেমন। টেস্টটা কিন্তু মোটামুটি খারাপ ছিল না, চলে আর কি। তো হঠাৎ করে যখন আমি খুরমাগুলো খেতে লাগি, আর আমার একটা জিনিস হঠাৎ করে মনে পড়ে যে খুরমা তো হালুয়া দিয়ে খেলে কেমন লাগবে। এরপরে আর আমি দেরি করতে চাই না, আমি দৌড়ে কিছুটা হালুয়া নিয়ে আসি আর হালুয়া নিয়ে খেতে শুরু করি। সত্যি হালুয়া দিয়ে কিন্তু এই চালের খুরমাটা খেতে আরো বেশি ভালো লাগছিল। আমি তো একটা একটা করে প্রায় সবগুলো খেয়েই নিচ্ছিলাম। মোটামুটি আমার খাওয়াটা শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।